আসসালামু আলাইকুম, ডিপ্লোমা ক্লাসরুমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা ইংলিশ যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং নেগেটিভ টু অ্যাফার্মেটিভ এই টপিকটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ কিভাবে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা যায় কিংবা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায় এই সম্পর্কিত যে রুলস গুলো আছে এই রুলস গুলো আলোচনা করব। এবং আজকের ভিডিওতে এমন কিছু রুলস দেওয়া হবে যেগুলো পড়লে যারা পলিটেকনিকে আসো কিংবা এসএসসি এসএসসি কিংবা যে কোনো শিক্ষার্থী সবাই কিন্তু এই ভিডিওটা থেকে উপকৃত হবা। সো এই ভিডিওটা সবার জন্যই, যারা যে যেখানেই পড়ো না কেন এই ভিডিওটা দেখলেই কিন্তু তোমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং নেগেটিভ টু অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তো আমরা কিছু রুলস পড়বো বা 10টার মতো রুলস পড়বো, এই রুলস গুলো পড়লেই কিন্তু অ্যাফার্মেটিভ টু নেগেটিভের সবকিছুই হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা প্রথম 1 নম্বর রুলসটা আসি, তার আগে আমরা একটু জেনে নিই যে আসলে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভটা আসলে কি। অ্যাফার্মেটিভটা হচ্ছে হ্যাঁ বোধক আর নেগেটিভটা হচ্ছে না বোধক। আর আমরা যদি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ পথে যাই তো এই ক্ষেত্রে আমাদের দুইটা কন্ডিশন থাকে, একটা হচ্ছে অর্থের চেঞ্জ করার মাধ্যমে আর একটা হচ্ছে অর্থের চেঞ্জ না করে। তো আমরা একাডেমিকে যে পড়াশোনাগুলো করি এখানে সব ক্ষেত্রেই কিন্তু মূলত অর্থের চেঞ্জ না করে ট্রান্সফার করা হয়, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে যখন আমরা নেগেটিভ করব কিংবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব তখন অর্থটা অবশ্যই ঠিক রাখতে হবে, শুধু গঠনগতভাবে সেটা নেগেটিভ করা লাগবে, ঠিক আছে। আচ্ছা দেখো যে আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার জন্য, তাহলে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, তো এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার জন্য যে রুলস গুলা দেওয়া হবে এই রুলস গুলাই কিন্তু আবার বিপরীত ক্রমে হচ্ছে নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। তো আমি রুলস গুলো করানোর সময় অবশ্যই আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে কিভাবে হয় সেগুলো আলোচনা করবো। আচ্ছা প্রথম রুলসটা দেখো, প্রথমে 1 নম্বরে যেটা, যে অক্সিলারি ভার্ব যুক্ত। তো যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে তো ওইটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে ওইটাকে কি করতে যাই, যদি নেগেটিভ করতে যাই তো নেগেটিভ করার সময় অক্সিলারি ভার্বটা যেটা আছে এর সাথে নট যুক্ত করতে হবে। তারপর কি করতে হবে, নট যুক্ত করতে হবে। এবং এর পরের যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটার হবে অপোজিট ফর্ম, এই ওয়ার্ডটার কি বসাইতে হবে, অপোজিট ফর্ম বসাইতে হবে। অর্থাৎ পরবর্তী যে ওয়ার্ডটা থাকবে এইটার আমরা কি বসাবো, অপোজিট ফর্ম বসাবো। সেটা কি রকম দেখো, যেমন ধরো যদি আমরা বলি যে হি ইজ আ গুড স্টুডেন্ট, তাহলে হি ইজ আ গুড স্টুডেন্ট এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এইটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে এখানে দেখো যে সাহায্যকারী ভার্ব আছে কিনা, অবশ্যই কিন্তু সাহায্যকারী ভার্ব আছে। সো সাহায্যকারী ভার্ব যদি থাকে তাহলে প্রথম নিয়ম অনুসারে সাহায্যকারী ভার্বের সাথে কি যুক্ত করতে হয়, নট যুক্ত করতে হয়। তাহলে আমরা যখন আমরা নেগেটিভ করব তাহলে সাবজেক্ট নিলাম, তারপরে এই সাহায্যকারী ভার্বের সাথে কি যুক্ত করব, নট যুক্ত করব। তাহলে হি ইজ নট, তারপর কি বলছি, পরবর্তী যে ওয়ার্ডটা থাকবে সেটার অপোজিট ফর্ম বসাইতে হবে। তাহলে এখানে গুড, এই গুড এর অপোজিট ফর্ম কি, ব্যাড। তাহলে হি ইজ নট আ ব্যাড স্টুডেন্ট, ব্যাড স্টুডেন্ট। তাহলে প্রথম সেন্টেন্সে বলা ছিল যে সে একজন ভালো ছাত্র, এইটা হচ্ছে তার অর্থ, কিন্তু পরবর্তীতে যখন আমরা নেগেটিভ করলাম তখন আমরা এখানে বললাম যে হি ইজ নট আ ব্যাড স্টুডেন্ট, মানে সে খারাপ ছাত্র নয়, তার মানে কি ভালো ছাত্র। তাহলে এখানে দেখো যে অর্থটা কিন্তু ঠিক আছে, বাট এইটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। তাহলে অর্থ ঠিক রেখে আমরা এইভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব যদি সেখানে সাহায্যকারী ভার্ব উল্লেখ করা থাকে। কিন্তু এবার যদি সাহায্যকারী ভার্বটা না থাকে তাহলে আমরা পরবর্তী নিয়মে আসি, যদি সাহায্যকারী ভার্ব না থাকে সরাসরি যদি মেইন ভার্বটা থাকে তাহলে সরাসরি কি থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, অর্থাৎ কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি সরাসরি কি থাকে, মেইন ভার্ব থাকে। তো যদি মেইন ভার্ব থাকে তো সেই ক্ষেত্রে আমাদের সাহায্যকারী একটা ভার্ব নিতে হবে। তো সেই ভার্বটা হবে ডু অথবা ডাজ অথবা ডিড। তাহলে ডু ডাজ অথবা ডিড এই তিনটা যে কোনো একটা সাহায্যকারী ভার্ব নেব এবং এইগুলার সাথে আমরা নট যুক্ত করব এবং অপোজিট ওয়ার্ড তো অবশ্যই বসবে। তারপর কি বসাইতে হবে, অপোজিট ফর্ম বসাইতে হবে। তাহলে পরের যে ওয়ার্ডটা থাকবে সেটার কি বসাইতে হবে, অপোজিট ফর্ম বসাইতে হবে। সো এইরকম আমরা একটা এক্সাম্পল দেখে নিই। যেমন ধরো আমরা যদি বলি যে হি লাইকস ফলোয়ার, হি লাইকস ফলোয়ার্স, অর্থাৎ কি সে ফুল পছন্দ করে। তাহলে এইটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে এখানে দেখো যে এখানে কি সাহায্যকারী ভার্ব আছে, সাহায্যকারী ভার্ব কিন্তু নাই। সো সাহায্যকারী ভার্ব যদি না থাকে সেই ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হিসেবে কি নিতে হয়, ডু ডাজ অথবা ডিড নিতে হয়। তাহলে আমরা কখন কোনটা নেব, যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা নেব ডু অথবা ডাজ,
আর যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা কি নেব, তাহলে আমরা নেব হচ্ছে ডিড। তাহলে এখানে দেখো যে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তার মানে ডিডটা নেওয়া যাবে না, তাহলে ডু অথবা ডাজ এই দুইটার যে কোনো একটা নেব। তো এখন এই দুইটার মধ্যে আসলে কোনটা নেব, তো আমাদেরকে দেখতে হবে সাবজেক্টটা আসলে কি। সাবজেক্টটা এখানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে অবশ্যই কি হবে, ডাজ হবে। তাহলে আমরা এখানে কি লিখবো, যে হি ডাজ। হি ডাজ, তারপর কি বলছে যে নট নিতে হয়, তাহলে হি ডাজ নট। তাহলে হি ডাজ নট, তারপর কি বলছে যে এই যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটার অপোজিট ফর্ম নিতে হবে। সো অপোজিট ফর্ম আমরা চাইলে হেট নিতে পারি অথবা ডিসলাইক নিতে পারি। সো আমরা এখানে ডিসলাইক নেই, যে হি ডাজ নট ডিসলাইক ফলোয়ার্স। তাহলে হি ডাজ নট ডিসলাইক ফলোয়ার্স, অর্থাৎ সে ফুল অপছন্দ করে না, তার মানে কি পছন্দ করে। তাহলে দেখো যে অর্থের ঠিক আছে, বাট এটা কি হইলো, নেগেটিভ কিন্তু হইলো। তো এখানে দেখো যে যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে সরাসরি আমরা সাহায্যকারী ভার্বের সাথে নট যুক্ত করব এবং পরের যে ওয়ার্ডটা আছে সেটার অপোজিট ফর্ম বসাবো। কিন্তু যদি সাহায্যকারী ভার্ব না থাকে, যেমন এই যে এখানে সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে সাহায্যকারী ভার্ব কি নিতে হবে, ডু ডাজ অথবা ডিড নিতে হবে এবং তার সাথে নট যুক্ত করতে হবে এবং পরবর্তী যে ওয়ার্ডটা আছে এইটার অপোজিট ফর্ম বসাতে হবে। সো এই হচ্ছে আমাদের প্রথম দুইটা রুলস, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব যুক্ত আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব ব্যতীত। এবার আমরা আসি পরবর্তী রুলসে, অর্থাৎ 3 নাম্বার যে নিয়মটা আছে এই 3 নাম্বার নিয়মে আমরা আসি। তো 3 নাম্বার রুলসটা হচ্ছে কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি অথবা অ্যালোন, তাহলে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন যুক্ত থাকে তাহলে এই যে অনলি বা অ্যালোন এইগুলার পরিবর্তে বসবে হচ্ছে নন বাট অথবা নাথিং বাট অথবা নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। তাহলে কি বললাম, যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে তাহলে এই অনলি বা অ্যালোন উঠে যাবে এবং এর পরিবর্তে কি বসবে, নন বাট বসবে অথবা নাথিং বাট বসবে অথবা নট মোর দ্যান বসবে অথবা নট লেস দ্যান বসবে। এখন কথা হচ্ছে যে কোনটার আসলে কখন বসবে। আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে যদি ব্যক্তি বুঝায়, অনলি বা অ্যালোন দ্বারা যদি ব্যক্তি বুঝায় তাহলে ব্যক্তি বুঝালে আমরা বসাবো হচ্ছে নন বাট, আর বস্তু বুঝালে আমরা বসাবো হচ্ছে নাথিং বাট। আর যদি সংখ্যা বুঝায় তো এই সংখ্যা বুঝালে আমরা বসাবো হচ্ছে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। তো চলো আমরা এক্সাম্পল দেখে নেই। যেমন ধরো আমরা যদি বলি যে অনলি শি ক্যান ডু দ্য সাম, তাহলে এখানে বলা হইলো যে শুধুমাত্র সে ম্যাথটা করতে পারে বা অঙ্কটা করতে পারে। তাহলে এখানে বলা হইলো যে অনলি শি মানে শুধুমাত্র সে, তার মানে কি একজন ব্যক্তিকে নির্দেশ করছে। সো যখনই ব্যক্তি নির্দেশ করবে তখন এই অনলির পরিবর্তে আমরা কি বসাবো, নন বাট বসাবো। তাহলে আমরা এখানে কি নেব, নন বাট। তাহলে নন বাট, তারপর বাকি যা কিছু আছে সবকিছু ঠিক থাকবে। তাহলে নন বাট শি ক্যান ডু দ্য সাম। আচ্ছা আমরা আরেকটা এক্সাম্পল দেখি। যেমন ধরো যে রাতুল লাইকস অনলি সুইট, অর্থাৎ রাতুল কি শুধুমাত্র মিষ্টি পছন্দ করে। এখন এইটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে আমরা কি বলবো, নেগেটিভ করতে গেলে রাতুল, তারপর আমরা কি নেব, এখানে লাইকস নেব, নেওয়ার পর এখানে কি আছে, অনলি বা অ্যালোন আছে না। সো যদি অনলি বা অ্যালোন থাকে আমরা জানি এর পরিবর্তে এই চারটা যে কোনো একটা হয়। তাহলে এখানে বলছে যে শুধুমাত্র মিষ্টি, তাহলে মিষ্টি কি একটা কি বস্তু বা একটা খাদ্য জাতীয় কোনো কিছু, সো এটা তো অবশ্যই বস্তু। সো এখানে এই অনলির পরিবর্তে তখন কি বসবে, নাথিং বাট বসবে। তাহলে এখানে কি বসবে, নাথিং বাট বসবে। তাহলে নাথিং বাট সুইট। সো এইভাবে যদি তোমার অ্যাফার্মেটিভ থাকে তাহলে আমরা এইভাবে নেগেটিভ করব। কিন্তু যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলে তাহলে আমরা কি করব, আমরা দেখব যে ধরো যে পরীক্ষার মধ্যে এই সেন্টেন্সটা দেওয়া আছে এবং পরীক্ষার মধ্যে কি এই সেন্টেন্সটা দেওয়া আছে, তাহলে আমরা দেখব যে এখানে কি আছে, এখানে আছে নন বাট, তারপরে এইখানে কি আছে, এইখানে আছে নাথিং বাট। তাহলে দেখো
যে নন বাট, নাথিং বাট এইগুলা কার পরিবর্তে নিয়েছিলাম যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করছিলাম? অবশ্যই অনলি বা অ্যালোনের পরিবর্তে নিয়েছিলাম। তার মানে নেগেটিভ থেকে যখন অ্যাফার্মেটিভ করতে যাব তখন অবশ্যই এইগুলার পরিবর্তে কি নিতে হবে? অনলি নিতে হবে। সো অনলি যদি নেই তাহলে অটোমেটিক কিন্তু নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। সো এটা গেল আমাদের 3 নাম্বার রুল। এরপর আমরা আসি 4 নাম্বার রুলে, যে 4 নাম্বার রুলে আসলে কি থাকতে পারে। তো 4 নাম্বার রুলসটা হচ্ছে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি, তাহলে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট, তারপর হচ্ছে হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকে, অথবা হ্যাজ টু থাকে, তাহলে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট, হ্যাভ টু অথবা হ্যাজ টু এইগুলা থাকে, তাহলে এইগুলার পরিবর্তে আমরা, তাহলে এই সব কিছুর পরিবর্তে আমরা নেব হচ্ছে ক্যান নট বাট। তাহলে ক্যান নট বাট নেব, নেওয়ার পর এরপরে যে ভার্বটা থাকবে সেটা মেইন ভার্বটা মেইন ভার্বেই থেকে যাবে। তাহলে মেইন ভার্বটা মেইন ভার্বে কি থেকে যাবে। এরপর দেখো যে আমরা হয় ক্যান নট বাট নেব, অথবা আমরা চাইলে এটাও করতে পারি, আমরা ক্যান নট হেল্প নিতে পারি। তাহলে কি নিতে পারি? ক্যান নট হেল্প নিতে পারি। আর যখন আমরা ক্যান নট হেল্প নেব তখন অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে ভার্বের সাথে কি যুক্ত করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। তাহলে দেখো যে আমরা দুইটার যে কোনো একটা নিতে পারি। ক্যান নট বাট নিলে ভার্বটা ঠিক থাকবে, বাট যদি আমরা ক্যান নট হেল্প নেই তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো চলো আমরা উদাহরণ দেখে নেই। যেমন ধরো আমরা যদি বলি যে দে হ্যাভ টু, দে হ্যাভ টু গো দেয়ার, দে হ্যাভ টু গো দেয়ার। এই হ্যাভ টু এবং মাস্ট এই দুইটার অর্থ কিন্তু প্রায় একই রকম। আমরা চাইলে এটাও ব্যবহার করতে হ্যাভ টুর পরিবর্তে, এই যে হ্যাভ টু আছে এই হ্যাভ টুর পরিবর্তে আমরা চাইলে মাস্টও ব্যবহার করতে পারি। তার মানে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এগুলো হচ্ছে সেম। তাহলে সেখানে মাস্ট থাকুক বা হ্যাভ টু থাকুক বা হ্যাজ টু থাকুক, যেটাই থাকুক না কেন, এর পরিবর্তে আমরা কি নেব? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প নেব। তাহলে যখন আমরা এটাকে নেগেটিভ করব তাহলে প্রথমে যা কিছু আছে এগুলো ঠিক থাকবে। এখন এই যে হ্যাভ টু বা মাস্ট বা হ্যাজ টু এইগুলোর পরিবর্তে কি হবে? ক্যান নট বাট। তাহলে দে ক্যান নট বাট, তো যেহেতু ক্যান নট বাট নিছি তার মানে বাকি যা কিছু আছে সবকিছু ঠিক থাকবে। তাহলে দে ক্যান নট বাট গো দেয়ার। তাহলে দেখো যে এটা কিন্তু নেগেটিভ হয়ে গেছে। এবার আমরা চাইলে ক্যান নট হেল্পও কিন্তু নিতে পারি। তাহলে আমরা চাইলে কি করতে পারি? ক্যান নট হেল্পও নিতে পারি। তাহলে দে ক্যান নট হেল্প। তাহলে যখন আমরা এই যে ক্যান নট হেল্প নেব তখন এই যে ভার্বটা আছে এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে গোয়িং দেয়ার। তাহলে দে ক্যান নট হেল্প গোয়িং দেয়ার। এইভাবে আমরা কি করতে পারি? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। তাহলে এটা কখন? যখন মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এইগুলা থাকবে তখন আমরা এইভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। এখন যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলে তাহলে আমরা কোন জায়গায় দেখবো? দেখো যে আমাদের কি পয়েন্ট গুলা কোনগুলা। আমাদের কি পয়েন্ট হচ্ছে এইটা। এখানে কি আছে? ক্যান নট বাট আছে। তারপর এখানে কি আছে? ক্যান নট হেল্প আছে। তো আমরা জানি যে ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প এইগুলা কার পরিবর্তে ব্যবহার করা হয়েছে? মাস্টের পরিবর্তে, হ্যাজ টুর পরিবর্তে এবং হ্যাভ টুর পরিবর্তে। তার মানে যখন আমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব তখন এইগুলার পরিবর্তে আমরা মাস্ট নেব, হ্যাজ টু নেব এবং হ্যাভ টু নেব। আচ্ছা, তাহলে এই যে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এই রুলসটা সবার ক্লিয়ার। এবার এখানে যদি হ্যাড টু থাকতো তাহলে কি থাকতো? যদি হ্যাড টু থাকতো তাহলে আমাদের এখানে ছিল হচ্ছে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, বাট এইগুলা বাদ দিয়ে যদি হ্যাড টু থাকতো তো তখন নেগেটিভ করতে গেলে কি করা লাগতো? তখন অবশ্যই এই যে ক্যান নট বাটের জায়গায় আমরা নিতাম হচ্ছে কুড নট বাট। তাহলে কি নিতাম? কুড নট বাট। তাহলে হ্যাড টু থাকলে আমরা কুড নট বাট নেব। আচ্ছা, তাহলে আশা করি যে এই রুলটা সবার ক্লিয়ার। এরপর আমরা আসি 5 নাম্বার রুলসে, যে 5 নাম্বার রুলসে আসলে কি বলছে। আচ্ছা, 5 নাম্বার রুলসটা একদম সহজ। সেটা হচ্ছে যদি অলওয়েজ যুক্ত থাকে, তাহলে যদি অলওয়েজ যুক্ত থাকে অর্থাৎ কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ যদি থাকে তাহলে এই অলওয়েজ এর পরিবর্তে নিতে হবে নেভার। অলওয়েজ এর পরিবর্তে নেভার নিতে হবে। আর আমরা জানি যে অলওয়েজ এর পরিবর্তে যখন আমরা নেভার নেব তখন কিন্তু এটা অলরেডি কিন্তু নেগেটিভ হবে। আবার নতুন করে কিন্তু নট যুক্ত করার কোনো দরকার হবে না। সো অলওয়েজ এর পরিবর্তে নেভার নেব এবং এবং অপোজিট ফর্ম বসাইতে হবে। কি বসাইতে হবে? অপোজিট ফর্ম বসাইতে হবে। এভাবে করলেই কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। তো চলো আমরা একটা এক্সাম্পল দেখে নেই। যেমন
দে অলওয়েজ এগ্রিড উইথ আস। তাহলে দে অলওয়েজ এগ্রিড উইথ আস। তো এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে আমরা লক্ষ্য করব এই যে কি পয়েন্টে এখানে কি আছে, অলওয়েজ আছে। তো আমরা জানি যে অলওয়েজ এর পরিবর্তে কি নিতে হয়, নেভার নিতে হয়। তাহলে আমরা এখানে দে নিলাম, নেওয়ার পর এই অলওয়েজ এর পরিবর্তে হবে হচ্ছে নেভার। তাহলে অলওয়েজ এর পরিবর্তে নেভার নিলাম। এরপর কি বলছি যে এই যে ওয়ার্ডটা আছে এটার অপোজিট ফর্ম নিতে হবে। তাহলে এটা হচ্ছে এগ্রিড, আমরা এখানে নেব হচ্ছে ডিসএগ্রিড। তাহলে ডিসএগ্রিড উইথ আস। তাহলে দে নেভার ডিসএগ্রিড উইথ আস, এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে গেছে। সো যখন আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলবে তাহলে এখানে যেহেতু নেভার আছে, অ্যাফার্মেটিভ করতে গেলে নেভারের পরিবর্তে কি হবে, অলওয়েজ হবে। আর তখন এইটা যেহেতু আমরা বিপরীত ফর্ম নিয়েছিলাম, তার মানে আবার যখন অ্যাফার্মেটিভ করব আবার কি নিতে হবে, বিপরীত ফর্ম নিতে হবে, অর্থাৎ ডিসএগ্রিড থেকে অ্যাগ্রিড করতে হবে। সো আমরা অলওয়েজ যুক্ত থাকলে এভাবেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব। তাহলে তোমাদের দেখো যে 5টা রুলস কিন্তু ক্লিয়ার। এবার আসি আমরা 6 নম্বর রুলে, যে 6 নম্বর রুলে আসলে কি বলছে। তো 6 নম্বর রুলটা হচ্ছে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বোথ ড্যাশ ড্যাশ এন্ড থাকে, তাহলে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বোথ ড্যাশ ড্যাশ এন্ড থাকে তাহলে এই বোথের পরিবর্তে আমরা নেব হচ্ছে নট অনলি, আর এই এন্ড এর পরিবর্তে আমরা নেব বাট অলসো, আর বাকি সবকিছু ঠিক থাকবে, তাহলেই কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। তো চলো আমরা এক্সাম্পল দেখি। যেমন ধরো যে হি ইজ বোথ গুড অ্যান্ড ওয়াইস। তাহলে এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে আমরা কি পয়েন্টটা দেখবো, কি পয়েন্টটা কি দেখো, এই যে বোথ ড্যাশ ড্যাশ কি আছে, অ্যান্ড আছে। সো আমরা কি জানি যে এই যে বোথের পরিবর্তে আমরা কি নেব, নট অনলি। বোথের পরিবর্তে আমরা নেব হচ্ছে নট অনলি, আর এই যে অ্যান্ড আছে এই অ্যান্ড এর পরিবর্তে নেব আমরা হচ্ছে বাট অলসো। অ্যান্ড এর পরিবর্তে নেব বাট অলসো, আর বাকি যা কিছু আছে সবকিছু ঠিক থাকবে। তাহলে আমরা লিখতে পারি যে হি ইজ নট অনলি গুড বাট অলসো ওয়াইস। তাহলে এইভাবে করলেই কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। এবার যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলে তাহলে নেগেটিভ থেকে যখন আমরা অ্যাফার্মেটিভ করতে যাব তখন আবার ওই যে সেম কাজ, এই যে নট অনলি আছে এই নট অনলির পরিবর্তে আমরা বোথ ব্যবহার করব, আর এই যে বাট অলসো আছে এই বাট অলসোর পরিবর্তে আমরা অ্যান্ড ব্যবহার করব, তাহলেই কিন্তু নেগেটিভ থেকে আবার অ্যাফার্মেটিভ হয়ে যাবে। আচ্ছা, তাহলে 6 নম্বর রুলটাও আশা করি সবার ক্লিয়ার। এরপর আমরা আসি 7 নম্বর রুলসে, যে 7 নম্বর রুলসে আসলে কি বলছে। আচ্ছা, 7 নম্বর রুলসটা হচ্ছে যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি, তাহলে 7 নম্বর রুলসটা হচ্ছে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যাস ড্যাশ ড্যাশ অ্যাজ যুক্ত থাকে, তাহলে অ্যাস ড্যাশ ড্যাশ যদি অ্যাজ যুক্ত থাকে তো ওইটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে এই অ্যাজ এর পরিবর্তে বসবে হচ্ছে নট লেস, অ্যাজ এর পরিবর্তে বসবে নট লেস, আর এই অ্যাজ এর পরিবর্তে বসবে হচ্ছে দেন, আর বাকি যা কিছু থাকবে সবকিছু ঠিক থাকবে, তাহলেই কিন্তু আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। তো চলো আমরা উদাহরণ দেখে নিই। যেমন ধরো যে শিমুল ইজ অ্যাজ গুড অ্যাজ, তাহলে শিমুল ইজ অ্যাজ গুড অ্যাজ রনি। তাহলে শিমুল ইজ অ্যাজ গুড অ্যাজ রনি, তাহলে এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এইটাকে যদি আমরা এখন নেগেটিভ করতে যাই তাহলে এখানে দেখো যে অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ আছে। তো আমরা এইরকম থাকলে কি জানি, আমরা জানি যে এই অ্যাজ এর পরিবর্তে বসে কি নট লেস বসে, তাহলে অ্যাজ এর পরিবর্তে নট লেস। তো আমরা নট লেস বসাই দিলাম, তারপর এই অ্যাজ এর পরিবর্তে কি বসে, দেন বসে। তো আমরা এখানে দেন দিলাম, আর বাকি যা কিছু আছে সবকিছু ঠিক থাকে। তাহলে বাকি কি আছে, শিমুল ইজ, তাহলে শিমুল ইজ নট লেস, তারপর হচ্ছে গুড দেন রনি, তাহলে বাকি যা কিছু আছে সবকিছু ঠিক রাখলাম। তাহলে নেগেটিভটা হচ্ছে শিমুল ইজ নট লেস গুড দেন রনি। তাহলে এভাবে কি অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভ করব। এবার যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলে, অর্থাৎ নেগেটিভ থেকে যদি অ্যাফার্মেটিভ করতে বলে তাহলে আমরা এই যে নট লেস আছে এই নট লেস এর পরিবর্তে অ্যাজ ব্যবহার করব,
আর এখানে যে দেন আছে এই দেনের পরিবর্তে আমরা অ্যাজ ব্যবহার করব, তাহলেই কিন্তু আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তাহলে দেখো যে আশা করি 7 নম্বর যে রুলসটা আছে এই রুলসটা সবার ক্লিয়ার। এরপর আমরা 8 নম্বর রুলসে চলে যাই। আচ্ছা, 8 নম্বর রুলসে বলা আছে যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তাহলে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি ট্রু ড্যাশ ড্যাশ টু যুক্ত থাকে, তাহলে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি ট্রু ড্যাশ ড্যাশ টু যুক্ত থাকে এবং এটাকে যদি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে যাই, তখন এই যে ট্রু, এই ট্রুর পরিবর্তে বসবে হচ্ছে সো। এই ট্রুর পরিবর্তে কি বসবে? সো বসবে। তারপর এই যে টু আছে এই টুর পরিবর্তে বসবে হচ্ছে ড্যাট, তারপর নিতে হবে সাবজেক্ট, তারপর নিতে হবে ক্যান নট, ক্যান নট অথবা কুড নট। তাহলে ক্যান নট অথবা কুড নট, তারপর V1 অর্থাৎ ভার্বের যে বেস ফর্মটা সেটা বসাই দিতে হবে। তো একটা এক্সাম্পল দেখে নেই, এক্সাম্পল না দেখলে তো বোঝা যাবে না। যেমন ধরো যদি বলি যে দে দে আর টু পোর টু বাই দা পেন, তাহলে দে আর টু পোর টু বাই দা পেন, মানে তারা গরিবের কারণে কলমটা কিনতে পারে না। সো আমরা এইটাকে যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে যাই, তাহলে নেগেটিভ যখন করতে যাব তো তখন আমরা কি পয়েন্টটা দেবো? কি পয়েন্টটা কি ছিল? টু ড্যাশ ড্যাশ টু ছিল, তার মানে আমরা টুর পরিবর্তে কি নেব? সো নেব। তাহলে দে আর তাহলে এই টুর পরিবর্তে আমরা কি নেব? সো নেব। নিলাম, নেওয়ার পর এই যে যে অ্যাডজেক্টিভটা আছে সেই অ্যাডজেক্টিভটা আমরা এখানে বসাই দেব। তাহলে দে আর সো পোর, তারপর কি বলছি? তারপর নিতে হবে ড্যাট, তাহলে তারপর কি নিতে হবে? ড্যাট নিতে হবে। তাহলে এখানে আমরা কি নেব? ড্যাট নেব। তাহলে দে আর সো পোর ড্যাট, তাহলে এখানে দেখো যে এই সোর পর এখানে কিন্তু ড্যাশ ড্যাশ ছিল, তারপর ছিল হচ্ছে ড্যাট, আর দ্যাটের পর কি নিতে হবে? সাবজেক্ট নিতে হবে। সো এখানে সাবজেক্ট কোনটা? এই যে দে, এই দেটা হচ্ছে সাবজেক্ট, ওই দিকেও কি ওই দেটাই হবে। তাহলে এখানে আমরা কি নেব? দে। তারপর কি বলছে? ক্যান নট অথবা কুড নট, যদি এই দিকে দেখো যে কি আছে? ভার্ব আর আছে না? তো এই দিকে যদি পাস্ট টেন্স হয় তাহলে ওই দিকে আমরা নেব কুড নট, আর যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা নেব ক্যান নট। তাহলে যেহেতু এই দিকে আছে প্রেজেন্ট টেন্স, তার মানে এই দিকে আমরা নেব ক্যান নট। তাহলে ক্যান নট, তারপর বাকি যা কিছু আছে, বাকি বলতে এই যে বাই দা পেন, তাহলে বাই দা পেন, তাহলে দে আর সো পোর দ্যাট দে ক্যান নট বাই দা পেন, অর্থাৎ তারা এতটাই গরিব যে কলমটা কিনতে পারে না। তাহলে এইটা কি? নেগেটিভ কিন্তু হয়ে গেল। তাহলে আমি কি বললাম? যদি টু ড্যাশ ড্যাশ টু থাকে তাহলে কি করা লাগবে? এই টুর পরিবর্তে সো নিতে হবে। তাহলে টুর পরিবর্তে আমরা কি নিছি? সো নিছি। নেওয়ার পর যে অ্যাডজেক্টিভটা থাকবে সেটা আমরা ফাঁকা জায়গাটায় বসাই দেব। দেওয়ার পর এই টুর পরিবর্তে কি নিতে হবে? ড্যাট নিতে হবে এবং এরপর সাবজেক্ট নিতে হবে, তারপর ক্যান নট অথবা কুড নট নিতে হবে। নেওয়ার পর বাকি যা কিছু আছে সবকিছু ঠিক থাকবে। সো আশা করি এই রুলসটা সবার ক্লিয়ার। এবং আমরা একটা এক্সাম্পল সবচেয়ে বেশি পড়ি, সেটা হচ্ছে এরকম যে হি ইজ টু উইক, হি ইজ টু উইক টু মুভ। তাহলে এইটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমরা কি লিখি? যে হি ইজ, তারপরে এই টুর পরিবর্তে আমরা কি লিখি? সো। হি ইজ সো উইক, উইক দ্যাট, তারপর কি নেই? সাবজেক্ট হি, তারপর হচ্ছে ক্যান নট মুভ, ক্যান নট মুভ। তাহলে আমরা এভাবেই কি করি? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করি। তাহলে যদি টু ড্যাশ ড্যাশ টু থাকে তাহলে আমরা এই রুলস অনুযায়ী অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব। সো আশা করি যে 8 নম্বর রুলসটা এটাও সবার ক্লিয়ার। এখন আমরা পরের রুলসে চলে যাই। পরে দেখো যে 9 নম্বর যে রুলসটা আছে, 9 নম্বর রুলসটা হচ্ছে এভরি যুক্ত। 9 নাম্বারটা হচ্ছে এভরি যুক্ত, অর্থাৎ এভরির পর যদি কোনো নাউন থাকে, তাহলে এভরির পর যদি কোনো নাউন থাকে এবং এইরকম যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, তাহলে এইরকম যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে অর্থাৎ এভরি প্লাস নাউন যুক্ত, এইটাকে যদি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে যাই তাহলে এই যে এভরি, এই এভরির পরিবর্তে বসবে হচ্ছে দেয়ার ইজ নো। তাহলে দেয়ার ইজ নো বসবে। তারপর
যে সাবজেক্টটা আছে সেটা বসবে বা যে নাউনটা আছে সেটা বসবে। আচ্ছা, তাহলে দেয়ার ইজ নো, তারপর সাবজেক্টটা বসবে, তারপর হচ্ছে বাট, তারপর হচ্ছে বাট বসবে, তারপর হচ্ছে বাকি অংশ, তারপর বাকি অংশ। তাহলে এভাবে আমরা কি করব, এভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। যেমন ধরো যদি বলি যে এভরিওয়ান, এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি, অর্থাৎ প্রত্যেকেই সুখী হতে চায়, তাহলে এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে এখানে দেখো কি আছে, এখানে কি পয়েন্টটা হচ্ছে এভরি আছে, এই এভরির সাথে কি যুক্ত আছে, অন যুক্ত আছে, মানে একটা নাউন যুক্ত আছে বা সাবজেক্ট যুক্ত আছে। তো এখানে দেখো যে এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে এভরির পরিবর্তে কি নেব, দেয়ার ইজ নো, তাহলে এভরির পরিবর্তে নেব দেয়ার ইজ নো, তারপর কি নিতে হবে, ওই নাউনটা নিতে হবে বা সাবজেক্ট নিতে হবে। তাহলে এখানে কি অন, তাহলে দেয়ার ইজ নো অন, তারপর কি নিতে হবে, বাট নিতে হবে, তারপর আমরা কি নেব, বাট নেব, তারপর বাকি অংশটা নেব। বাকি অংশ কোনটা, এই যে এই পুরোটাই হচ্ছে বাকি অংশ। তাহলে ওয়ান্টস টু বি হ্যাপি, তাহলে দেয়ার ইজ নো ওয়ান বাট ওয়ান্টস টু বি হ্যাপি। এরকম আরো উদাহরণ আছে, যেমন এভরিবডি, এভরিবডি হেটস আ লায়ার, তাহলে এভরিবডি হেটস আ লায়ার এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে এই যে এভরি, এই এভরির পরিবর্তে বসবে হচ্ছে দেয়ার ইজ নো, তাহলে দেয়ার ইজ নো, তারপর এই যে বডি এইটা বসবে দেয়ার ইজ নো বডি, তারপর কি নিতে হবে, একটা বাট নিতে হবে, গঠন অনুসারে একটা বাট নিতে হবে, তারপর বাকি অংশ, বাকি অংশটা কি, হেটস আ লায়ার, হেটস আ লায়ার। তাহলে আমরা এভাবেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। এবার যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলে তাহলে আমরা ওই যে কি পয়েন্টটা দেখবো, কি পয়েন্ট কোনটা, এই যে কি পয়েন্ট হচ্ছে দেয়ার ইজ নো। আমরা কি জানি, যেখানে দেয়ার ইজ নোটা আছে, দেয়ার ইজ নো কার পরিবর্তে নিয়েছিলাম, অবশ্যই এভরির পরিবর্তে নিয়েছিলাম। তার মানে যখন আমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব, তখন এই দেয়ার ইজ নোর পরিবর্তে আমরা কি নেব, এভরি নেব, নেওয়ার পর এভরির পরে আমরা কি নেব, এই ওয়ানটা নেব, এবং এই যে বাট, এই বাটটা কি বাড়তি যুক্ত করছিলাম না, তার মানে বাটটা উঠাই দেবো এবং বাকি যা কিছু আছে সবকিছু ঠিক রাখবো, তাহলেই কিন্তু নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 9 নম্বর রুলস। এরপর আসি আমরা 10 নম্বর রুলে, যে 10 নম্বর রুলে আসলে কি বলছে। তো 10 নম্বর রুলটা হচ্ছে যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মেনি যুক্ত থাকে, তাহলে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি 10 নম্বর রুলসটা হচ্ছে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মেনি যুক্ত থাকে, অথবা অথবা যদি এ ফিউ যুক্ত থাকে, তাহলে হয় মেনি থাকবে অথবা এ ফিউ থাকবে। তো যদি মেনি থাকে, এই মেনির পরিবর্তে আমরা নেব নট আ ফিউ, নট আ ফিউ, আর এ ফিউ এর পরিবর্তে নেব নট মেনি, নট মেনি, তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে মেনির পরিবর্তে নেব নট আ ফিউ, আর এ ফিউ এর পরিবর্তে আমরা নেব নট নট মেনি। যেমন ধরো দেয়ার আর, there are many students, there are many students in the class, in the class, তাহলে এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে দেখো যে কি পয়েন্ট, দেখো কি পয়েন্টটা হচ্ছে মেনি। তো যেহেতু মেনি আছে, মেনির পরিবর্তে কি নিতে হয়, নট আ ফিউ নিতে হয়। তাহলে আমরা কি নেব, এখানে দেয়ার আর, দেয়ার আর, এই মেনি আছে, এই মেনির পরিবর্তে আমরা নেব নট আ ফিউ, নট আ ফিউ, তারপর বাকি যা কিছু আছে সবকিছু ঠিক থাকবে, ফিউ স্টুডেন্টস ইন দা, ইন দা ক্লাস, তাহলেই কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। আরো একটা উদাহরণ লক্ষ্য করি, যেমন ধরো যে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ড, তাহলে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ড এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই অ্যাফার্মেটিভটা থেকে যদি আমরা নেগেটিভে রূপান্তর করতে চাই তাহলে এখানে কি আছে, এ ফিউ আছে। তো আমরা কি জানি, যদি এ ফিউ থাকে তাহলে কি যুক্ত হয়, নট মেনি যুক্ত হয়, তাহলে সবকিছু ঠিক থাকবে। আই হ্যাভ, শুধু এই এ ফিউ এর পরিবর্তে কি হবে, নট মেনি, তাহলে আই হ্যাভ নট মেনি ফ্রেন্ড। তাহলেই দেখো যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখানে কি বলা ছিল, এখানে বলা ছিল
যে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ড, মানে আমার কিছু সংখ্যক ফ্রেন্ড আছে, বাট পরবর্তীতে বলা হইলো আই হ্যাভ নট মেনি ফ্রেন্ড, মানে আমার অনেকগুলো বন্ধু নেই, তার মানে কি কিছু সংখ্যক আছে। তো এখানে দেখো যে অর্থ ঠিক আছে, বাট অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়েছে। সো যদি 10 নম্বর রুল অনুযায়ী থাকে অর্থাৎ মেনি যুক্ত থাকে তাহলে আমরা নট আ ফিউ নেব, আর যদি এ ফিউ যুক্ত থাকে তাহলে সেটার পরিবর্তে আমরা নেব হচ্ছে নট মেনি। তো এই হচ্ছে 10টা রুলস, এই 10টা রুলস পড়লেই কিন্তু হয়ে যাবে, বাট এর পাশাপাশি আমাদের অন্য টপিক থেকেও কিন্তু একটা রুলস আছে, যে রুলস গুলা এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় লাগে, তো আমরা সেইটা একটু আলোচনা করি। সেটা হচ্ছে ডিগ্রির ক্ষেত্রে। তো ডিগ্রির আগে আমাদের আরেকটা রুলস আছে, সেটাও জানা দরকার। তো আমরা 11টা রুলস দিই, এই 11টা রুলস দিলেই হবে, এবং ডিগ্রির একটা রুলস পড়া লাগবে। তাহলে 11 নম্বর যে রুলসটা সেটা হচ্ছে যদি অ্যাজ সুন অ্যাজ যুক্ত থাকে, তাহলে যদি অ্যাজ সুন অ্যাজ যুক্ত থাকে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তো ওই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য আমরা আসলে কি করতে পারি। তো সেটার জন্য আমরা এই যে অ্যাজ সুন অ্যাজ আছে, এই অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা নেব হচ্ছে নো সুনার হ্যাড। তাহলে কি নেব, নো সুনার হ্যাড নেব, এবং বাকিটা যতটুকু চেঞ্জ করা লাগে সেটা আমরা সেন্টেন্সের মধ্যেই লক্ষ্য করব। তো আমরা এরকম একটা সেন্টেন্স দেই, যেমন ধরো যে as soon as the thief as soon as the thief saw the police কমা তারপর দিলাম যে he ran away। তাহলে এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে নিয়ম অনুসারে এই যে as soon as আছে এটার পরিবর্তে আমরা নেব no sooner had। তাহলে কি নেব, নো সুনার হ্যাড নেব। এই যে নো সুনার হ্যাড নিলাম, তো নেওয়ার পর এইখানে যেহেতু হ্যাড আছে, তো আমরা জানি যে হ্যাভ অথবা হ্যাড এর পর যদি কোনো ভার্ব থাকে তো ওই ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সো আমাদের এখানে নো সুনার হ্যাড আছে, তারপর আমরা বাকি অংশটা নেব। বাকি অংশটা কি, দা থিপ দা থিপ। তারপর এই যে যে ভার্বটা আছে এই ভার্বের নিতে হবে V3, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম নিতে হবে। সো আমরা এটার পাস্ট পার্টিসিপল ফর্ম নেই, এটা হচ্ছে সিন। তারপর বাকি অংশ যেটা, মানে এই সেন্টেন্সের অংশটুকুর বাকি অংশ যেটা, সেটা নেব। তাহলে সিন দা পুলিশ। তারপর এখানে দেখো এই যে কমা যেটা আছে, এই কমার পরিবর্তে নিতে হবে দেন। তাহলে কমার পরিবর্তে আমরা দেন নেব। নেওয়ার পর বাকি যে সেন্টেন্সটা আছে পুরোটাই ঠিক থাকবে, অর্থাৎ র্যান অ্যাওয়ে হি র্যান অ্যাওয়ে। তাহলেই কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখানে দেখো যে শুধুমাত্র পরিবর্তনটা কোন জায়গায়, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা নিছি হচ্ছে নো সুনার হ্যাড নিছি। তারপর এই যে ভার্বটা আছে এই ভার্বের আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম নিছি, আর এই যে কমার পরিবর্তে আমরা হচ্ছে দেন নিছি। এভাবেই কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়েছে। এবার যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করি তাহলে যেই পরিবর্তনগুলো হয়েছে সেই পরিবর্তনগুলো আবার আগের অবস্থায় নিয়ে আসবো। তাহলে তখন কি হবে, নো সুনারের পরিবর্তে অ্যাজ সুন অ্যাজ হবে, আর এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম ছিল এইটা থেকে কি হবে, পাস্ট ফর্মে হবে, অর্থাৎ সেটা ভার্বের 2 নম্বর ফর্ম যেটা সেটা হবে। আর এই দেন উঠে গিয়ে তখন কি হবে, দেন উঠে গিয়ে তখন কমা হবে। তো এইভাবেই কিন্তু আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা যায়। তো এই হচ্ছে 11টা রুল। এর পাশাপাশি আমাদের ডিগ্রিজ অফ কম্পারিজনের একটা রুল জানা দরকার, সেটা সম্পর্কে আমরা আলোচনা করি। আচ্ছা, যদি এই রুলস গুলার মধ্যে না পড়ে, যদি অন্য কোনো সেন্টেন্স থাকে, যেমন ধরো হি ইজ হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস ইন দ্য ক্লাস হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তো এইটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে দেখো যে এখন পর্যন্ত যতগুলো রুলস পড়ানো হয়েছে কোনোটার মধ্যেই কিন্তু পড়ে না। ধরো যে আমরা সাহায্যকারী ভার্বের সাথে নট যুক্ত করলাম, বাট এইখানে অপোজিট ফর্ম বসানোর মতো কিন্তু কোনো ওয়ার্ড নাই, তাহলে এইটাকে আমরা নেগেটিভ কিভাবে করব। তো নেগেটিভ করার ক্ষেত্রে আমরা ডিগ্রিজ অফ কম্পারিজনের রুলসটা ব্যবহার করব। তাহলে এইটা দেখো, এটা কোন ডিগ্রি আছে, এটা আছে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এইটা আছে সুপারলেটিভ ডিগ্রি। তার মানে এই সুপারলেটিভ ডিগ্রিটাকে যদি আমরা কম্পারেটিভ ডিগ্রি করি কিংবা পজিটিভ ডিগ্রি করি তাহলে নেগেটিভ অর্থ আসলেও আসতে পারে। তাহলে আমরা দেখবো যে কোনটাই আসলে আসে। তো প্রথমে এই সুপারলেটিভটাকে যদি আমরা কম্পারেটিভ ডিগ্রি করি, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে যদি রূপান্তর করি তাহলে এইটা হয় যে হি ইজ হি ইজ বেটার দেন
বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস ইন দ্য ক্লাস। তাহলে হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। তাহলে এটা কি হইলো, এটা সুপার, এটা হচ্ছে কম্পারেটিভ হইলো, এইটা হচ্ছে কম্পারেটিভ হইলো। তো যখন কম্পারেটিভ করলাম, এখানে কি নেগেটিভ কোনো কিছু আছে? নো বা নট এইগুলা কি আছে? নো বা নট কিন্তু নাই। তার মানে সুপারলেটিভ থেকে যদি কম্পারেটিভ করি তাহলে কিন্তু নেগেটিভ হবে না। তাহলে এখন আমরা পজিটিভ করে দেখি। তাহলে পজিটিভ যখন করব, পজিটিভটা হচ্ছে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। তাহলে এইটা আমরা কি করলাম, এইটা আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করলাম। তো যখন এই যে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করছি, অর্থ কিন্তু ঠিক আছে। এই সেন্টেন্সের অর্থ, এই সেন্টেন্সের অর্থ, এই সেন্টেন্সের অর্থ, তিনটার অর্থ কিন্তু ঠিকই আছে। বাট এই সেন্টেন্সে দেখো যে নো আসছে, তার মানে কি এটা নেগেটিভ কিন্তু হয়ে গেছে। সো যদি কখনো সুপারলেটিভ ডিগ্রি থাকে, তাহলে যদি এইরকম কোনো সুপারলেটিভ ডিগ্রির কোনো সেন্টেন্স থাকে, তাহলে ওইটাকে যদি আমরা তোমার পজিটিভে রূপান্তর করি, পজিটিভে রূপান্তর করলেই কিন্তু সেটা অটোমেটিক নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর হয়ে যাবে। সো ডিগ্রির ক্ষেত্রে থাকলে আমরা এইভাবে রূপান্তর করব। এবার একটা ব্যতিক্রম আমরা দেখি, যে ডিগ্রির যে ব্যতিক্রমটা, এটাও যদিও ডিগ্রির রুলস এর মধ্যেই পড়ে, বাট এটা হচ্ছে ব্যতিক্রম আর কি। তো আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, আমাদের এর রুলস গুলার পাশাপাশি আরো একটা ব্যতিক্রম জানা লাগবে, সেটা হচ্ছে এরকম। আমি সেন্টেন্স লেখার মাধ্যমে বুঝাই দেই। যেমন ধরো যে হি ইজ স্ট্রঙ্গার দ্যান রনি, মানে সে রনির চেয়েও শক্তিশালী। তাহলে এখানে বেশি শক্তিশালীটা আসলে কি? বেশি শক্তিশালীটা হচ্ছে রনি, না সে। তাহলে বেশি শক্তিশালী হচ্ছে সে, আর কম শক্তিশালী হচ্ছে রনি। তাহলে এই যে রনি, এই রনি হচ্ছে কম শক্তিশালী অর্থটা হচ্ছে এরকম। তো এই সেন্টেন্সটাকে যদি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে যাই, তো এখানে দেখো যে স্বাভাবিকভাবে কোনো রুলস এর মধ্যে পড়তেছে না, বাট এটা আমরা নেগেটিভ করতে পারবো হচ্ছে ডিগ্রিজ অফ কম্পারিজনের রুলস এর মাধ্যমে। সো ডিগ্রিজ অফ কম্পারিজনে এইরকম সেন্টেন্সকে যদি আমরা ডিগ্রি রূপান্তর করতে যাই, তাহলে আমরা এইভাবে করি। তাহলে এখানে দেখো যে শক্তিশালী কম হচ্ছে রনি। তার মানে আমরা এইভাবে বলতে পারি যে রনি তার মতো শক্তিশালী নয়, এইভাবে কিন্তু করতে পারি। তাহলে আমরা কি বলতে পারি, যে রনি, তাহলে অর্থাৎ এই সাবজেক্টটা আমরা এইদিকে আনবো এবং এই সাবজেক্টটা আমরা এইদিকে নিয়ে যাবো। তাহলে রনি ইজ নট সো স্ট্রং অ্যাজ হি, অর্থাৎ রনি ইজ নট সো স্ট্রং অ্যাজ হি। তাহলে এখানে দেখো এই সাবজেক্টটাকে আমরা এই দিকে নিয়ে আসছি, আর এই সাবজেক্টটাকে আমরা এই দিকে নিয়ে আসছি। তাহলে কি বলছি, যে রনি ইজ নট সো স্ট্রং অ্যাজ হি, অর্থাৎ রনি তার মতো এত শক্তিশালী নয়। তার মানে কি সে বেশি শক্তিশালী। তাহলে অর্থটা দেখো ঠিক আছে, বাট এখানে কি হয়েছে, এখানে কিন্তু নেগেটিভ হয়েছে। সো আমরা চাইলে এভাবেও কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। সো এইটা ছিল একটু ব্যতিক্রম আর কি। চাইলেও অন্য রুলস এর মধ্যেও এটা রেখে আমরা অর্থ ঠিক রাখার মাধ্যমেও কিন্তু চাইলে নেগেটিভ করতে পারি, এবং এইভাবেই আমরা নেগেটিভ থেকে আবার অ্যাফার্মেটিভ করতে পারি। সো এই যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং নেগেটিভ টু অ্যাফার্মেটিভ এর যতগুলা রুলস আছে সবকিছু কিন্তু আলোচনা করা হয়েছে, এর বাইরে তোমাদের আর কোনো রুলস পড়া লাগবে না। সো আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে।